لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال النبي عليه الصلاة والسلام: والله في عون العبد ما كان العبد في عون أخيه، أو كما قال النبي عليه الصلاة والسلام। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সর্বপ্রথম আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে তিনি আমাদেরকে এই অবস্থায়ও, যেখানে সারা দেশে বিভিন্ন অঞ্চলে মানুষ অত্যন্ত খারাপ অবস্থায় আছে, দুরবস্থায় আছে, আল্লাহ তাআলা আমাদেরকে সুখে রেখেছেন, শান্তিতে রেখেছেন। আর আল্লাহ তাআলা আজকে পবিত্র জুমায় আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের চলমান যে আলোচনা ছিল, সেই আলোচনা আমাদেরকে শেষ করতে হবে। তবে যেহেতু বর্তমান মাস রবিউল আউয়াল, আজকে রবিউল আউয়ালের 2 তারিখ, অর্থাৎ সিজন ভিত্তিক আলোচনার অংশ হিসেবে আমাদেরকে এই মাসের তাৎপর্য, বিশেষ করে এই মাসে হেদায়েতের রবি সূর্য মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, সেই হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করা, তার জীবন বৃত্তান্ত, তার অধিকার, বিশেষ করে তার মহব্বত এবং ভালোবাসা নিয়ে আলোচনা করা, এটা ঈমানের দাবি। সেই হিসাবে আমরা আমাদের চলমান আলোচনাটা একটু শেষে করি। আমরা একটা নতুন বিষয় আজকে সূচনা করি, শুরু করি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, তাহলে আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে সেই বিষয়টাকে মোটামুটি শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে, এই ব্যাপারে ঐতিহাসিকগণ একমত। কিন্তু কোন তারিখে জন্মগ্রহণ করেছেন, এতে দ্বিমত আছে। প্রসিদ্ধ মত অনুযায়ী 12ই রবিউল আউয়াল। তবে এই মতটা বেশিরভাগ মুহাক্কিক উলামায়ে কেরাম এবং জ্যোতির্বিদ যারা আছেন তাদের কাছে সহিহ না, হিসাব মিলে না। কেন মিলে না, কেন সঠিক না, সেটার বিস্তারিত আলোচনা করার সুযোগ আজকে নেই। আজকে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামান্য পরিচয় এবং তাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন কেন দুনিয়াতে এবং কোন অবস্থায় পাঠিয়েছেন, প্রেক্ষাপটটা কি ছিল, সেই বিষয়ে কিছু আলোকপাত করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর যে পটভূমি, প্রেক্ষাপট, সেটা যদি আমাদের আলোচনা করতে হয়, তাহলে প্রথমে আলোচনা করতে হবে আল্লাহ মানুষ বানাইলেন কেন, মানুষকে দুনিয়ায় পাঠাইছেন কেন। একটার সাথে আরেকটা রিলেটেড। আপনারা সবাই জানেন আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং দানবকে আল্লাহ কেবল আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। মানুষ আল্লাহর ইবাদত করবে কেমনে, আল্লাহকে চিনবে কেমনে, আল্লাহর অধিকার আদায় করবে কেমনে, এবং দুনিয়াতে যে আল্লাহর খেলাফত, আল্লাহর প্রতিনিধিত্ব, এই যে দায়িত্ব, সেই দায়িত্ব, গুরু দায়িত্ব আদায় করবে কেমনে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাঝে যুগে যুগে আম্বিয়া কেরাম পাঠিয়েছেন, নবীদেরকে পাঠিয়েছেন। তার বিশেষ দূত, নবী অর্থ যিনি সংবাদ দেন, নবী আরবি শব্দ, এর অর্থ সংবাদ দেন, যিনি সংবাদ দেন, সংবাদদাতা। রাসূল আরবি শব্দ,
রসুল শব্দের অর্থ বার্তাবাহক, মেসেঞ্জার, মেসেজ যিনি পৌঁছান। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া কেরামকে পাঠিয়েছেন, রসুলদেরকে পাঠিয়েছেন এই মানুষের উদ্দেশ্য, মানুষ দুনিয়াতে সৃষ্টির যে উদ্দেশ্য সেটাকে বুঝিয়ে দেওয়ার জন্য, মানুষের দায়িত্বটুকু বুঝিয়ে দেওয়ার জন্য। কারণ মানুষকে যে আল্লাহ আকল দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সেই বুদ্ধি কেবল মানুষের হেদায়েতের জন্য, মানুষের মাকসাদ, মানুষের সৃষ্টির যে উদ্দেশ্য সেটা সাধন করার জন্য মানুষের আকল বুদ্ধি এনাফ না, যথেষ্ট না। মানুষের আকল একটা আলো, সেই আলোর সাথে আল্লাহ প্রদত্ত আরেকটি নবুয়তের আলোর প্রয়োজন। আকলের আলো, বুদ্ধির আলো আর নবুয়তের আলো যখন এক হবে তখন মানুষ সঠিক পথের দিশা পাবে। ধরুন আপনি রাত্রে পথ চলবেন, এখান থেকে কচুক্ষেত বাজার যাবেন, অন্ধকার, কোথাও কিছু দেখা যায় না, আপনার জন্য কষ্ট হবে। আপনার জন্য কি লাগবে? লাইট লাগবে, লাইট। আর শুধু লাইট এনাফ না, আপনার চোখের লাইট যদি, চোখের জ্যোতি যদি না থাকে শুধু লাইটে হবে। চোখের আলো লাগবে আর বাহিরের আলো আরেকটা লাগবে। বাহিরের আলো, বাহিরের লাইটও লাগবে আর চোখের আলো লাগবে। দুই আলো এক হইলে পরে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন নিরাপদে, নির্বিঘ্নে, সমস্যা হবে না। ঠিক তেমনি ভাবে মানুষের আকল, মানুষের বুদ্ধি, এটা একটা আলো। সেই আলো যেন বাঁকা পথে না যায়, আলো যেন পথভ্রষ্ট না হয়, আলো যেন বিভ্রান্ত না হয়, সেই আলো যেন সঠিক পথের দিশা পায়, সেই জন্য সেই আলোকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আম্বিয়া কেরামকে পাঠিয়েছেন, রসুলদেরকে পাঠিয়েছেন এবং তার সাথে আল্লাহ গাইডলাইন দিয়েছেন। সেই গাইডলাইনকে কোরআনের ভাষায় বলা হয় কিতাব। আমাদের কাছে সেই কিতাব এসেছে, সেটার নাম হলো কোরআন। তো মানুষ সৃষ্টির যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে হাতে কলমে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আম্বিয়াদেরকে নির্বাচন করেছেন। এটা সর্বোচ্চ কাজ, এর উপরে কোনো কাজ নেই। এই জন্য নবীদের দাম সবচেয়ে বেশি। কারণ মানুষের দাম হয় ডিউটির কারণে। মানুষের মূল্য কিসের কারণে বলেন? ডিউটি, দায়িত্বের কারণে মানুষের কি হয়? মূল্য হয়। রসুলদের ডিউটি, নবীদের ডিউটি সবচেয়ে গুরু, সবচেয়ে দামি, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর উপরে কোনো গুরুত্বপূর্ণ ডিউটি নেই। এই সারা পৃথিবীর সৃজন হয়েছে, সারা পৃথিবীর সৃষ্টি হয়েছে মানুষের জন্য, আর মানুষের সৃষ্টি হয়েছে মহান আল্লাহর জন্য। আর সে মহান আল্লাহর পথে যাবে কেমনে, আল্লাহর পথে ধাবিত হবে কেমনে, আল্লাহকে সন্তুষ্ট করবে কেমনে, আল্লাহকে চিনবে কেমনে, আল্লাহর ইবাদত করবে কেমনে, আল্লাহর খেলাফত সে দুনিয়াতে সুচারুভাবে আঞ্জাম দিবে কেমনে, সেটাকে বুঝিয়ে দেওয়ার জন্য, হাতে কলমে শিখিয়ে দেওয়ার জন্য আসমান থেকে কিতাব পাঠিয়েছেন। সেই কিতাব সাথে সাথে কিতাবের সাথে রসুলও পাঠিয়েছেন। কিতাব, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, এটাকে বলে কিতাবুল্লাহ। আর আল্লাহর কিতাব যারা নিয়ে আসেন, কিতাব পৌঁছাইয়া দেন, কিতাব বুঝাইয়া দেন, কিতাবের ব্যাখ্যা বিশ্লেষণ করেন, এদেরকে বলে রিজালুল্লাহ। কিতাবুল্লাহ আর রিজালুল্লাহ। শুধু আসমানি কিতাব যারা মানে, আমি আসমানি কিতাব মানি কিন্তু রিজালুল্লাহ মানি না, রসুল মানি না, এর গুমরাহ। আপনার আমি রসুল মানি ঠিক, কিন্তু কি না আমি কিতাব মানি না, এরাও গুমরাহ। দুইটাই লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এই যুগে যুগে কিতাবুল্লাহ আর রিজালুল্লাহ, আল্লাহর রসুল, এদেরকে পাঠাবেন বলে আল্লাহ ওয়াদা করেছে। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, এই দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত থেকে এই পৃথিবীতে নেমে আসার জন্য নির্দেশ দিলেন, তখন তারা খুবই চিন্তায় পড়ে গেলেন। এখন আল্লাহর কাছে আছি, জান্নাতের নিয়ামতে আছি, জানি না যেই দুনিয়া যাওয়ার জন্য আল্লাহ বলছেন সেই দুনিয়াটা আমাদের জন্য কেমন হবে, আমাদের মুআফিক হয় কিনা, আমার ওই সিচুয়েশনটা কি, পরিবেশ কি, পরিস্থিতি কি জানা নাই। এই জন্য ভীষণ চিন্তা, ভীষণ দুঃখিত। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুঃখকে, তাদের সেই চিন্তাকে লাঘব করার জন্য আল্লাহ কোরআনে বলেন, সেই আল্লাহ, কোরআন তো ওই সময় নাজিল হয় নাই, কোরআন এই ঘটনাটা আল্লাহ বলেছেন যে আমি তাদেরকে বললাম। কি বলেছেন আল্লাহ? আল্লাহ বলেন কুল্লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান
হুদা فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ বলেন, এই তোমরা সবাই নেমে যাও, এই জান্নাত থেকে সবাই নেমে যাও। নামার পরে তোমাদের কাছে যদি কোনো হেদায়েত আসে, গাইডলাইন আসে, হুদা গাইডলাইন মানে কিতাব এবং রাসূল, কিতাব আসবে আর কে আসবে? রাসূল আসবে। এই কিতাব এবং রাসূলকে যারা ফলো করবে এদের কোনো ভয় নাই, এদের কোনো দুঃখ নেই। এরা আবার এই যে জান্নাত থেকে যাচ্ছে ওই জান্নাতে আবার রিটার্ন আসবে। যে জান্নাত থেকে তোমরা যাচ্ছ ওই জান্নাতে আবার কি করবে? রিটার্ন আসতে পারবে, সমস্যা নাই। তবে দুনিয়াতে যাওয়ার পরে আমি কি দিচ্ছি? গাইডলাইন দিচ্ছি। ওই গাইডলাইন ফলো করলে আবার এই বাড়িতে আসতে পারবো। আপনি আপনার বাসা থেকে, কাফরুলের বাসা থেকে গিয়েছেন অনেক দূরে, নোয়াখালীতে গেছেন। আপনি যেই পথ ধরে গেছেন আপনি জানেন না, কখনো যান নাই। আপনাকে আপনার বাবা নির্দেশনা দিচ্ছে লিখিত ভাবে যে এখান থেকে তুমি অমুক জায়গায় যাইবা, ওখান থেকে এভাবে যাইবা। আপনাকে ওই পথ ধরে ধরে তো আসতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছেন? গাইডলাইন দিয়েছেন। আল্লাহ ওয়াদা করেছেন তোমাদের কাছে যুগে যুগে আসবে। এখানে মুফাসসিরিন ইকরাম একটা মজার কথা বলেছে। ওই সময় তো কোনো মানুষের সৃষ্টি হয় নাই, দুইজন ছাড়া, একজন আদম আর একজন আদমের বিবি হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কুল্লাহ বিতু বলেছেন, তোমরা সকলে নেমে যাও। বহু বচনের শব্দ ব্যবহার করলেন কেন? মানুষ দুইজন, মানব আর মানবী, আদি মানব আদি মানবী, এছাড়া তো তিন নম্বর কেউ নাই। আল্লাহ বহু বচন ব্যবহার করলেন কেন? সকলে কেন বললেন? তোমরা দুইজনে বলার কথা ছিল। মুফাসসিরিন ইকরাম বলেছেন, যদিও বা তখন মানুষ দুইজন ছিল, কিন্তু এই দুইজন উদ্দেশ্য না, কিয়ামত পর্যন্ত এদের থেকে পৃথিবীতে যত মানুষ, যত মানব মানবী আসবে সবাইকে উদ্দেশ্য করে কথা। তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে ডিউটি দিয়েছেন, যে দায়িত্ব দিয়েছেন, আল্লাহর ইবাদত করা, আল্লাহর প্রতিনিধিত্ব করা, সেই ডিউটিটা পালন করার জন্য আল্লাহর তরফ থেকে যুগে যুগে যে কি এসেছে, রাসূল এসেছেন, কিতাব এসেছে, সেটা আমাদের ফলো করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার সেই প্রতিশ্রুতি অনুযায়ী শেষ জামানায় যখন আইয়ামে জাহেলিয়ত চলছিল, যখন মানুষ মানুষের কোনো দুঃখ বুঝে না, কে কারে খাবে, বাস প্রত্যেকে এক স্বার্থপর ছিল, সবাই স্বার্থপর ছিল। আইয়ামে জাহেলিয়া, অন্ধকার, জাহালতের, মূর্খতার একটা যুগ ছিল, চরম নির্বুদ্ধিতার যুগ ছিল। এই যুগের মধ্যে ব্যভিচার ছিল, এই যুগের মধ্যে নিজের কন্যা সন্তানকে জ্যান্ত দাফন ছিল। এগুলোকে তো অন্য কোনো নামে নামকরণ করা হতো, যে এটা সন্ত্রাসের যুগ ছিল, এটা জুলুমের যুগ ছিল, এটা বলা হয় না, বলা হয় আইয়ামে জাহিলিয়ত। জাহিলিয়ত মানে নির্বুদ্ধিতা, অজ্ঞতা, কি নাই, জ্ঞান নাই। বোঝা গেল সঠিক তাদের জ্ঞান না থাকার কারণে। যার মাঝে সঠিক জ্ঞান আছে, দিনের সঠিক জ্ঞান যার মাঝে আছে, সে কখনো দুর্নীতি করে না। যে হুজুর আমাদের দেখা যায় এক নম্বরে যারা লেখাপড়া করা, ডবল MBA করা, MPhil করা, ডবল ডক্টরেট, দেশে বিদেশে আপনার ট্রিপল কি ডিগ্রি নেওয়া, এরা এত দুর্নীতি করলো কেন? দুর্নীতির যে ফিরিস্তি বাইরে আছে, শত শত না, লক্ষ লক্ষ কোটি টাকার দুর্নীতি। এরা তো সবাই কি শিক্ষিত? আমি বলবো এরা শিক্ষিত মূর্খ। এরা কি মূর্খ বলেন? মাওলানা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি উনি বলতেন, এদেরকে তো অশিক্ষিত বলার কোনো উপায় নাই। এরা কি মূর্খ? শিক্ষিত মূর্খ। এরা দুনিয়ার জড়বাদী, যে এই দুনিয়া, এই দুনিয়ার জ্ঞান তাদের আছে, কিন্তু এই দুনিয়ার জ্ঞানের সাথে ঐশী জ্ঞান, ওহীর জ্ঞানের মিশ্রণ নাই, নীতি নৈতিকতার জ্ঞান নাই। এই জ্ঞান থাকবে কেমনে? শিক্ষা ব্যবস্থায় করছে এরকম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থাকবে না, আবু বকরের জীবনী থাকবে না, খলিফায়ে রাশেদ হযরত ওমরের জীবনী থাকবে না, যেটার দ্বারা মানুষের মধ্যে নীতি নৈতিকতার একটা জজবা পয়দা হইতো, ওগুলো থাকবে না। হিন্দুত্ববাদ, ওটা পয়দা করো। যৌনতা শিক্ষা দাও, অশ্লীলতা শিক্ষা দাও, যেগুলো পারিবারিক ভাবে এমনিতেই বয়স হইলে শিখবে, ওগুলো শিক্ষা দাও। এই পরিবেশ নষ্ট করে ফেলেছে। যত বড় শিক্ষিত তত বড় দুর্নীতিবাজ। এই জন্য এটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়ত।
আরে বাবা রে বাবা, এদের আরবি ভাষার উপরে যে পাণ্ডিত্য আমরা অবাক হয়ে যাই। এদের আরবি যে ওই জাহিলি যুগের যে আরবি ভাষায় সর্বোচ্চ তাদের কি ছিল, জ্ঞান ছিল। হয়তো তোমার রাদিয়াল্লাহু তাআলা বলছেন তোমরা এই কোরআন সুন্নাহ বোঝার জন্য ওদের কবিতাগুলো পড়বা। এই পরিমাণ তার বাগ্মী ছিল, উঁচু দরের সাহিত্যিক ছিল। এরপর আইয়ামে জাহিলিয়া এই কিতাবগুলো সাবিয়া মুআল্লাকাত আমরা পড়েছি। ওদের কাব্য, ওদের আরবি যে রচনা, আরবি যে কবিতা, আরবি সাহিত্য, ওগুলো আমরা পড়েছি, অত্যন্ত উঁচু দরের। কিন্তু তাদের কাছে ওই ওয়াহির আলো ছিল না। এই জন্য যুগের পর যুগ শুধু কি করছো তারা, নির্বিচারে মানুষ মারত, খুনের জন্য তারা একবারে বাঁটোয়ারা থাকতো, কেমনি খুন করা যায়। আমাদের মাঝেও দেখেছেন আপনারা, মানে খুনের জন্য কি ছিল, মানে কেমনে কিন্তু রক্ত পিপাসু কিছু মানুষ ছিল। আমার ফাঁসি চাই পড়বেন, দেখবেন রক্ত পিপাসু অনেক মানুষ রক্ত পিপাসু ছিল। মানে খুন করলে মজা লাগে, ভাল লাগে। খুন করলে কি লাগে, ভাল লাগে, বলি মা সমস্যা নাই, আমার স্বার্থ আদায় হইলে হয়েছে। এগুলো বলতে আমাদের কোনো দ্বিধা নেই, বাস্তবতা যেটা এটা। অথচ আমি হাদিস আপনাদেরকে কয়েকবার বলেছি যে একজন নিরপরাধ মানুষকে মারা এটা কত গুরুতর অপরাধ। লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ালু আলাল্লাহি মিন কাতলি রাজুলিন মুসলিম। এটা কাফরুল না, বাংলাদেশ না, মিডল ইস্ট না, আমেরিকা না, পুরা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া, পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া সহজ আল্লাহর কাছে। এটা এক নাথিং, একজন কি নিরপরাধ মুসলমানকে হত্যা করার তুলনায়। মানে একজন মানুষ যদি পুরো পৃথিবী কি করে ফেলায়, ধ্বংস করে ফেলায়, এটা অত বড় অপরাধ না যত বড় অপরাধ একজন নিরপরাধ মানুষকে কি করা, হত্যা করা। এই আয়নাগরের কিছু কাহিনী দেখলাম, পড়লাম, আল্লাহ এরকম কোনো মানুষ নাকি, এগুলো কোনো মানুষ না, কোনো পশু 10 বছর পর্যন্ত এই দুনিয়ার কোনো বৃষ্টি দেখে নাই, এই দুনিয়ার কোনো আকাশ দেখে নাই, এই দুনিয়ার কোনো সে বাতাস সে ওরকম পায় নাই 10 বছর পর্যন্ত, আরো বেশি লম্বা সময়। সূর্য জীবনে দেখে নাই, এই এতদিন পর্যন্ত সূর্য দেখেনি। কি অবস্থা, প্রত্যেকটা সময় শুধু আল্লাহ আমার এখনই বুধের মৌত আসতেছে, আল্লাহ আমার লাশের কি হবে। মানুষের নীতি নৈতিকতার অধপতন হইলে মানুষ কোথায় যায় চিন্তা করে। এত শিক্ষিত, এত শিক্ষিত, একজন ব্রিগেডিয়ার জেনারেল পর্যায়ের মানুষ, একজন ব্রিগেডিয়ার জেনারেল, তাকে তৈরি করতে বাংলাদেশ সরকারের কি পর্যন্ত জনগণের টাকা লাগে। এই ধরনের মানুষকে রেখেছে ওই জায়গায়। একটু চিন্তা করেন, একজন দুইজনকে, অনেক ওলামায়ে কেরাম ওখানে ছিলেন, অনেক ওলামায়ে কেরাম ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রাখে, দাঁড়ায়, ঘুম আসলেই মানসিক টর্চার। যে এই যে অবস্থা, এগুলো কোনো মানুষই করতে পারে? মনুষ্যত্ব নাই ওদের মাঝে। আল্লাহ রাব্বুল আলামিন এইরকম অমানুষ ছিল বর্তমান যে জাহিলি, নব্য জাহিলিয়তের লোক, এগুলো নব্য জাহিলিয়তের লোক। আমি তো মনে হয় কিছু ক্ষেত্রে মনে হয় ওদেরকেও ফেল করবে এরা। আয়নাগরের তো এই বিবরণ তো আমরা শুনি নাই। আয়নাগরে এরকম 10 বছর 12 বছর পর্যন্ত, 15 বছর পর্যন্ত এইভাবে মানুষকে নির্যাতন করতে পারে। এই রিমান্ড নামক যে আপনার জেলখানা, রিমান্ড নামক যে আপনার অত্যাচারখানা, এভাবে তো আইয়ামে জাহিলিয়াতে শোনা যায় না। কিছু কিছু ক্ষেত্রে এরা আইয়ামে জাহিলিয়াতের আপনার জুলুম কেউ তারা কি করে ছাড়াই গেছে। এই ধরনের একটা পরিবেশ ছিল, পরিস্থিতি ছিল ওই সময়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রতি দয়া করলেন, মেহেরবানি করলেন, আর তাদের কাছে সেই হেদায়েতের একটা রবি, হেদায়েতের একটা আলো তাদের কাছে পাঠানোর নিয়ত করলেন। সে আরবের মাঝে যারা জ্যান্ত বাচ্চাদেরকে দাফন করত, আব্বা আপনি আবার এই ফালাইয়েন না। মেয়ে যখন কি হয় 8 বছর 6 বছর 7 বছর হয়, আব্বা ডাকে, তখন কেমন লাগে কোন দিকে? মেয়েদেরকে তো মায়া একটু বেশি লাগে আমার মনে হয়। কি বলেন, যাদের মাইয়া আছে আপনারা বুঝতে পারবেন। মেয়েদের প্রতি কিন্তু বাবাদের টান একটু কি থাকে, বেশি থাকে। ধাক্কা দিয়ে কি করতেছে, মারাই দিতেছে, দিয়া চাপা মাটি দিয়ে এসে পড়তেছে, কত কথা বলতেছে। এই যে অবস্থা, সেই অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন এদের হেদায়েতের জন্য। এই পাষাণ হৃদয়ের মানুষ, এই পাষাণ হৃদয় আসে উনি মেহনত শুরু করলেন।
এই মেহনত করতে করতে আপনারা জানেন 13 বছর কি অবস্থা, ওনার উপরে কি জুলুম নির্যাতন ছিল। যাক, আমরা এতটুকু আলোচনার দ্বারা এটা বুঝতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিআসাত, তাকে আল্লাহ রাব্বুল আলামিন যে পাঠিয়েছেন, অন্ধকার একটি যুগে পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্য, মানুষ সৃষ্টির যে উদ্দেশ্য সেটা বুঝিয়ে দেওয়ার জন্য, মানুষের যে সৃষ্টিকর্তা আল্লাহ, আল্লাহর সাথে যেন তার সঠিক সম্পর্ক হয়, যুগসূত্র যেন হয়। আল্লাহর হেদায়েত আর গাইডলাইন ছাড়া কোনো মানুষ সঠিকভাবে আল্লাহর ইবাদত করতে পারে না। অনেক হিন্দু ভাই আছে, এদের সাথে আমি কথা বলে দেখেছি, একবারে কিন্তু তারা ইখলাসের সাথে মন খুলে তারা চায় যে আমরা আল্লাহকে পাইতে চাই, মানে খুব মনোযোগের সাথে অত্যন্ত ইখলাসের সাথে তারা কাজগুলো করতেছে। তারা মনে করতেছে যে আমি আল্লাহরে কি করতেছি, রাজি করতেছি, আল্লাহকে খুশি করছি, আমি ইবাদত করছি। অনেক বৌদ্ধ আছে, অত্যন্ত সৎ ভালো মানুষ, তারাও কিন্তু আল্লাহর কি করে, পূজা করে, আল্লাহর ইবাদত করে। সবাই কিন্তু যারা আস্তিক সবাই কম বেশি আল্লাহর ইবাদত করে, কিন্তু এরা যে মূর্তি পূজা করে ওদেরকে আপনি জিজ্ঞেস করবেন যে ভাই আপনারা আল্লাহর যখন পূজা করবেন তাহলে আপনারা মূর্তি পূজা করেন কেন? ভাই আসলে মূর্তি পূজা করি না, এরা হলো আল্লাহ পর্যন্ত পৌঁছার মাধ্যম। এটা কি মাধ্যম? এটা মাধ্যম। তো আমি তাদেরকে বলি যে ভাই এই মাধ্যমের ইবাদত করা যাবে না, আপনাদের গীতায় আছে, বেদে আছে। ধরাই যখন দেই তখন কয় এটা তো আমরা জানি না, এটা ভগবানের, আমাদের যারা কি আছে ঠাকুর আছে এরা জানে। ঠাকুরদেরকে জিজ্ঞেস করলাম ভারতে, ঠাকুররা বলে যে হুজুর এগুলো যদি বলি তাহলে তো আমাদের ফত থাকবে না, বুঝেন না? আমরা বলি যে আমরা তো সবাইকে উদ্বুদ্ধ করি আমাদের কিতাব কোরআন পড়ার জন্য, সবাই কোরআন পড়বে, উদ্বুদ্ধ করি আমরা। আপনারা নিয়ে বসে আছেন কেন? অ্যাভেলেবেল করেন না কেন? সবার ঘরে ঘরে থাকবে, কারণ আপনারা বিশ্বাস করেন এটা আল্লাহর কালাম। আল্লাহর কালাম যদি হয়ে থাকে তো এই গাইডলাইন তো সমস্ত হিন্দুদের দরকার। আপনারা কেন আপনাদের কাছে রাখছেন? শুধু আনুষ্ঠানিকতা ছাড়া আর কিছু না। কিছু অনুষ্ঠান হলো একটু গীতা পড়ো, একটু বেদ পড়ো। আমি কিন্তু ধর্মের অবমাননা করছি না, আমি বলি ধর্মরে কি করেন, ব্যাপক করেন, সবার ঘরে ঘরে গীতা পড়া হোক, সবার ঘরে ঘরে গীতা পড়তে জানে এমন লোক তৈরি হোক, বেদ পড়তে পারে এমন লোক তৈরি হোক, উপনিষদ পড়তে পারে এমন লোক তৈরি হোক, পুরাণ পড়তে পারে এমন লোক পয়দা হোক। আমরা তো পড়েছি গীতা, বেদ, মহাভারত, পুরাণ, উপনিষদ, পুরো তর্জমাও আছে। 18টা পুরাণ আছে, পুরাণ আছে 18টা। এই 18টার মধ্যে একটা পুরাণের নাম হলো কল্কি পুরাণ। এই কল্কি পুরাণে আল্লাহ রসুলের যে পরিচয় দেওয়া হয়েছে, শেষ নবী কলিযুগে কল্কি অবতার আসবেন, সেই কলিযুগে কল্কি অবতারের যে পরিচয় দেওয়া হয়েছে শতভাগ পরিচয় মিলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তোমরা যদি কলিযুগের অবতারকে মানো, তোমরা যদি তোমাদের ধর্মীয় যে বিধান আছে, ধর্মীয় গাইডলাইন আছে, সেই পুরাণে দেওয়া হয়েছে কলিযুগে কল্কি অবতার আসবে, এই লক্ষণ, এই সমস্ত লক্ষণ মিলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এদের মধ্যে অনেকে আছে এখনো কল্কি অবতারের অপেক্ষা করতেছে। কি করে? কল্কি অবতারে এখনো কি করতেছে? অপেক্ষা করতেছে, অথচ আইসা উনি চলে গেছে। ধর্মীয় জ্ঞান না থাকার মতো, শাস্ত্রের চর্চা নাই। তা আমি হিন্দু ভাইদেরকে বলবো, যারা বিভিন্ন আপনার হিন্দু সংগঠনের দায়িত্বে আছেন তাদেরকে বলবো, আপনাদের এগুলো জানা আছে, এগুলো প্রকাশ করেন, প্রকাশ করেন এগুলো। ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় প্রকাশ করেছেন, বেদ পুরাণে আল্লাহ ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বই লিখেছেন। বেদ পুরাণে আল্লাহ ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি লিখেছেন, ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায়, কলিকাতার। তা আপনারা এগুলো একটু বলেন মানুষকে। তো যাই হোক, বিভিন্ন ধর্মে ধর্ম মানুষকে সৎ হইতে শিক্ষা দেয়, ধর্ম মানুষকে আল্লাহর ইবাদত শিক্ষা দেয়, কিন্তু এই ধর্ম টানতে পারে সর্বপ্রথম নিশ্চিত হতে হবে এই ধর্ম কার পক্ষ থেকে এসেছে, আল্লাহর পক্ষ থেকে এসেছে। এই ধর্মের যে নির্দেশনা, সেই নির্দেশনা কিনা কোনো মস্তিষ্ক প্রসূত না, মানুষের মাথার থেকে এসে নাই, এটা কার থেকে এসেছে? আল্লাহ থেকে এসেছে। এটা আগে নিশ্চিত হইতে হবে। তো বৌদ্ধরা এটা নিশ্চিত করুক যে এটা কার কালাম? আল্লাহর কালাম। হিন্দুরা নিশ্চিত করুক মহাভারত আল্লাহর কালাম, কোরআন আল্লাহর কালাম। খ্রিস্টানরা নিশ্চিত করুক বাইবেল আল্লাহর কালাম। তাদের যে বাইবেল আছে সেই বাইবেলের ব্যাপারে তারা নিশ্চিত করুক, কিন্তু 5 মিনিটও কথা বলতে পারে না আমাদের সাথে যে এটা কি। প্রথম কথাই আমরা জিজ্ঞেস করি, ভাই বাইবেল এটা কি আল্লাহর কালাম? বাইবেল কোন ভাষায় এসেছিল?
হিব্রু ভাষায়। হিব্রু ভাষার বাইবেল কই? আর কোনো কথা নাই। তাওরাত জবুর, তাওরাত যে তাওরাত 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 জবুরের মিক্স বাইবেল। পুরাতন নিয়ম আর নতুন নিয়ম দুইটা নিয়ম আছে। আর এটার মধ্যে অনেক সংযোজন বিয়োজন হয়েছে, সংস্কার হয়েছে, অনেক অনেক সংস্কার হয়েছে। আল্লাহর কালামের বার সংস্কার আছে নি? কথা বলেন না কেন? আল্লাহর কালামের বার সংস্কার আছে? বাইবেল বলেন, গীতা বলেন, বেদ বলেন, বৌদ্ধদের ধর্মীয় গ্রন্থ বলেন, সমস্ত গ্রন্থের ব্যাপারে এবং যাদেরকে রসুল বলা হচ্ছে এদের ব্যাপারে নিশ্চিত হতে হবে এরা আল্লাহর পক্ষ থেকে এসেছেন। আর এই সমস্ত কিতাবের ব্যাপারে নিশ্চিত হতে হবে এগুলো কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে এসেছে। কিন্তু এটা তারা প্রমাণ করতে ব্যর্থ পারবে না। কোরআনের ব্যাপারে আমরা নিশ্চিত, কোরআনের রসুলের ব্যাপারে আমরা নিশ্চিত যে এই রসুল কার পক্ষ থেকে এসেছেন। এই কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে। একটা নুকতা, একটা অক্ষর এদিক সেদিক হয়নি, হবেও না ইনশাআল্লাহ। শেখ আব্দুর রহমান আর-সুরাইজ যদি কাফরুলের এই মসজিদে আসে আর যদি আয়াতে ভুল করে পিছন থেকে কেশিয়ার সাহেবের ছেলেই দিয়ে দিব, হয় না এটা, এরকম পড়বা, ভালো হাফেজ হইবে। ছোট একটা বাচ্চাকে দিয়ে দিব, লোকমা দিব না? শেখ সুদাই সেখানে মানবে লোকমাটা, না ঠিক আছে ভুল হয়েছে। এটা কোরআন, এটা কোরআনের মুজিজা। লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষ কি হয়? হাফেজ হইতেছে। বাইবেলের কোন হাফেজ নাই, গীতার বেদের কোন হাফেজ নাই। কোরআনের হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ নিয়েছে। আর কোরআন আল্লাহর যে কালাম, এটার ভুরি ভুরি প্রমাণ আছে, অস্বীকার করার কোনো জো নাই। অনেক প্রমাণ কোরআন যে আল্লাহর কালাম, একটা দুটা না, অনেক প্রমাণ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর নবী, এটা দালাইলুন নবুওয়া। ইমাম বাইহাকির কিতাব আছে মুহাদ্দিস, ইমাম বুখারী যেমন, এরকম ইমাম বাইহাকি কিতাব লিখেছেন দালাইলুন নবুওয়া কয়েক খণ্ডে। এই কয়েক খণ্ডে কিতাবের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর নবী, এটার প্রমাণ কি করেছেন? বর্ণনা করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, আমরা তাকে নির্দ্বিধায় আল্লাহর পক্ষ থেকে মেসেঞ্জার তিনি, আল্লাহর পক্ষ থেকে বার্তা বাহক তিনি, আল্লাহর পক্ষ থেকে তিনি দূত এসেছেন আমরা জানি। অন্যান্য যে ধর্মগুলো আছে, কোন ধর্ম আছে ওই ধর্মের মধ্যে যিনি রসুল ছিলেন, ঈসা আলাইহিস সালাম ছিলেন, মুসা আলাইহিস সালাম ছিলেন, বাস্তব রসুল ছিলেন। তাওরাত এবং জবুর বাস্তবিক আল্লাহর পক্ষ থেকে কালাম ছিল, আল্লাহরই কালাম ছিল, আল্লাহর কিতাব ছিল, কিন্তু সেগুলো ডেট ওভার হয়ে গেছে। ডেট ওভার হয়ে গেছে, এটা নির্ধারিত মেয়াদ আছে, মেয়াদ উত্তীর্ণ, এক্সপায়ার হওয়ার কারণে এখন ওই রসুল, ওই নবীর উপর যে কিতাব নাযিল হয়েছে, ওই কিতাবের অনুসরণ জায়েজ নাই, আর ওই রসুলের অনুসরণও জায়েজ নাই। বরং ওই রসুল যদি পৃথিবীতে আসেন, যেমন হযরত ঈসা আলাইহিস সালামের মওত বাকি আছে, উনি আবার জমিনে আসবেন, দাজ্জালের সাথে ফাইট করবেন, দাজ্জালকে হত্যা করবেন, তারপরে উনি মারা যাবেন। যতদিন এই দুনিয়াতে থাকবেন ততদিন তার নবুয়তের উপর আমল করবেন না, উনি খ্রিস্টান থাকবে না, ততদিন উনি এই নবীর উম্মত হিসেবে থাকবেন। কারণ ওনার ধর্ম কি রহিত হয়ে গেছে, ওনার রিসালাত, এটা একটা ডেট আছে, ওই ডেট পর্যন্ত শেষ, এক্সপায়ার হয়ে গেছে। এখন ওনার ফলো করতে হবে ওনাকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পর্যন্ত আলোচনার দ্বারা বুঝতে পারলেন তো আল্লাহ রাসূলকে কেন পাঠাইছেন আল্লাহ? আল্লাহ রাসূলকে পাঠাইছেন আল্লাহ বিশাল একটা উদ্দেশ্যে, সমস্ত মানুষ যেন হেদায়েতের পথে আসে, সমস্ত মানুষ যেন তার গুরু দায়িত্ব, ইবাদতের দায়িত্ব, এটা যেন বুঝে কোন সিস্টেমে ইবাদত করবে। প্রত্যেকে চায় ইবাদত করতে, প্রত্যেকে চায় মওলারে খুশি করতে, প্রত্যেকে চায় আল্লাহরে খুশি করতে। আল্লাহ কি করলে খুশি হবে এটা আল্লাহ বলতে হবে। আপনি আমারে আপনার ঘরে মেহমান নিলেন, আপনি আমার মেজাজ সম্পর্কে জানেন, আমি কি খাই কি খাই না জানেন না, আপনি সব কিছু রেডি করলেন, আমি কই ভাই আমি খাই না, আপনি তো আমার খেদমতের নিয়ত করলেন, কিন্তু আপনার আমি কি কি পছন্দ এটা তো জানেন না। অনেক বেদাতি আছে না, বেদাতি অনেক ভাই আছে, কিন্তু আল্লাহ রসুলের অনেক আশেক, কিন্তু আল্লাহ রসুল যেই পন্থায় তার ইশক মহব্বতকে প্রকাশ করতে বলেছেন ওই পন্থায় প্রকাশ করে না, সুন্নতের উল্টা, সুন্নত বিবর্জিত পন্থা ইশক প্রকাশ করে। এই জন্য আল্লাহ রসুল হাউজে কাউসার থেকে এদেরকে তাড়াইয়া দিবেন, এদের ইশকের কমতি নেই।
এশকের কমতি নাই, এদের মহব্বতের কমতি নেই, এদের ভালোবাসার কমতি নেই, কমতি হলো সিস্টেম। আল্লাহর ইবাদত সবাই করতে চায়, কিন্তু আল্লাহর ইবাদত করতে হলে আল্লাহর মনোনীত পথ, আল্লাহর মনোনীত পন্থায়, আল্লাহর শেখানো পথ, আল্লাহর বাতানো পথ, ওই পন্থায় ইবাদত করতে হবে। সেই পন্থাটা যারা শিখিয়ে দেন তাদেরকে বলা হয় রাসূল। সেই পন্থা শিখানোর জন্য, সেই পন্থা বাতলানোর জন্য যেই সমস্ত কিতাব পাঠানো হয়েছে ওগুলো হলো আসমানি কিতাব। তাহলে মন মতো ইবাদত করলে হবে না, এটা ইবাদত হবে না, এটা মনের ইবাদত হবে, মনের গোলামি। এর মনে চাইছে, এর মনে চাইছে এটা। এখন একজন একটা মূর্তিকে দাঁড় করাইয়া এখানে ইবাদত করা, এর মাধ্যমে কি আল্লাহ খুশি হবেন কিনা? তুমি তোমার মনে মনে ভাবতেছো যে আল্লাহ কি হবে, খুশি হবে। এখন তুমি যদি তোমার মনে মনে ভাবলা এটাতে আল্লাহ রাজি আছেন কিনা, এটার কোনো প্রমাণ আসেনি, কথা বলেন না, এটা তো প্রমাণ নাই। এই মন চাহিয়ে ইবাদতের তরিকা, এগুলো সবগুলা ভুল তরিকা। ইবাদত হইতে হবে রব চাহি, রব চাহিয়ে ইবাদতের ফর্মুলা বাতলাই দেন, রবের পক্ষ থেকে মনোনীত হচ্ছেন আপনার রাসূলগণ। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা আল্লাহর মানসা, আল্লাহর উদ্দেশ্য, আল্লাহর মর্জি, আল্লাহর সন্তুষ্টির সকল পথকে উনি 23 বছরের জীবনে বুঝাই দিয়েছেন, হাতে কলমে শিখাই দিয়েছেন। এর বাইরে যাওয়া যাবে না, এর বাইরে হেদায়েত নাই, এর বাইরে হেদায়েত নাই। এই ব্যাপারে ইনশাআল্লাহ আমরা বিস্তারিত কথা বলবো। আজকে আমরা এটুকু আলোচনা করলাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর কি উদ্দেশ্য। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আলোচনা করব রাসূল কারীম ইসলামের জন্ম বৃত্তান্ত, এই বিষয়ে ঐতিহাসিক কিছু আলোচনা, এবং এই জন্ম তারিখকে লক্ষ্য করে আমাদের করণীয় কি, বিভিন্ন দেশে কি হয়, আমাদের দেশে কি হয়, সেটা কি ইসলাম সমর্থন করে কিনা, সেই ব্যাপারে আমরা কি বলবো, কথা বলবো ইনশাআল্লাহ। আজকে আমরা আছে তাদের সাহায্য করা, তাদের পাশে দাঁড়ানো, এটা কতটা জরুরি, এই ব্যাপারে আমরা আলোচনা করছিলাম। আলহামদুলিল্লাহ আমাদের মুসল্লিয়ানে কেরামের অনেক ভালোবাসা আমরা পেয়েছি, আপনাদের অনেক